আম্মা ভালো আছো নি? ওই বেটি ভালো আছি, তোমার শরীরটা ভালো নিয়ে ফুল। আমি ভালো আছি। কুরবানি গরু দেখছো নি? ওই গরুর ছবি দেখাইছেন ভাইয়া, দেখিয়া বুঝলাম ভালো বাইর লাগছে লগে গো ভাই। মাতিয়া বাইরে একটু মন খারাপ। গরুটা বুঝি ছোট হয়ে গেছে, আরো বড় গরু দিতে আসলা তাই। না বেটি ইলা কিচ্ছু নাই, ইটাও বুঝো নাই গোষ্ঠীর মানুষের জন্য মাতামাতি করুন, কোন বিদেশ থাকে ফুরি ওটা কি তা খানো আম্মা, না, মন খারাপ করিবে না। তুমি আর আমার কাছে কত লুকাইবা? ভাই বাইরে হোর বাড়ির লগে কম্পিটিশন দিতে চাইরা, তাই বড় লোক জায়গাত বিয়া করছেন, তাই বুঝই না যে তার বইনে মানুষের বাড়িতে কাম করে। সৌদি ডুবাই তাকিয়া মানুষের বাড়িতে কাম করিয়া 1,000 টাকা কামাইলাই, মাসও 30,000 40,000। 3 মাস ধরে নিজের লাইন কিছু কিনলাম না, খালি কুরবানি দিতাম করি। যদি নিজে কিছু কিনা হাতে করিতে টাকা কমে যাইব। জরুরি জিনিসটা ছাড়া কিচ্ছু কিনলাম না 3 মাস ধরে। তুমি তো কুরবানি দিবা, খাইবা মাংস, নিজের ভালো লাগবো। বাবা মারা যাওয়ার পর থেকে কুরবানি হয় না বাড়ির মধ্যে। নিজে আসি যেহেতু বিদেশে থাকি, চেষ্টা লাখানিও একটা কুরবানি দিব। তুমি তাহলে খাইলে আমার ভালো লাগবো। তো এইখান তোর মধ্যে বাই কেন তুলনা দেওয়াত গেছিল কি ওর বাড়ির লোকে। তাই বুঝুন না যে তার বোন বিদেশ বাই না। ভাই গো মন ছোট করিও নাই, আল্লাহ যতক্ষণ তৌফিক দিছ নতক্ষণ দিতে পারে, তুমি আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করো। আল্লাহ তোমার আরো বড় করতে আমি দোয়া করি। না আম্মা, আমি খুশি। এখন আমার হাতে কিচ্ছু নাই, কমপক্ষে একটা কিছু তো দিতাম পারলাম না নিজের কামাই রুচিতে। তখন আমি খুশি। দোয়া করিও আমার লাগিন তুমি। তুমি যতদিন আছো অতদিনও মনে হয় আমার বাপের বাড়িতে রিজিক আছে। দেখি লাইছি এখন তুমি গেলে গিয়ে তো রিজিক উঠে যাইব আম্মা। মনে হয় সারা জীবন ঈদের সময় খামলা বেটি লাগানো কাটাইতে হইব। দেশ গিয়া আমার রাখা হইতো না। যতদিন তুমি আছো ততদিন আমার বাবার বাড়ি আছে, এরপরে কেউ না। ভাই গো আমার ব্যস্ত গো ভাই, আমার জীবন আমি সুশিক্ষা দিতাম পারছি না, আমি সুশিক্ষা দিতে পারছি না। আমার সকল কষ্ট মাটি গো মাই, কিচ্ছু